হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি বাসায় তৈরি করেছি চটপটি। আসুন দেখাই, শেয়ার করি স্বাস্থ্যকর চটপটির রেসিপি। চুলার মধ্যে বসিয়ে দিয়েছি প্রেসার কুকার, দিয়ে দিচ্ছি ডাল, ফুচকার ডাল, দিয়ে দিচ্ছি পানি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি আলু। আমি বড় সাইজের একটা আলু দিয়েছি। এখন আমি প্রেসার কুকারটা ঢাকনা দিয়ে লাগিয়ে দেব। এখন চুলাটা অন করে দেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। ফিরে আসছি প্রেসার কুকারটা ঠান্ডা হওয়ার পর। এখন আমি এটা খুলে ফেলব। এই তো একেবারে ডালটা সিদ্ধ হয়ে গেছে। নিয়ে নিয়েছি তেঁতুল। তেঁতুলটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন ভালো করে বিচিটা আমি বের করে নেব। সম্পূর্ণ তেঁতুলের বিচিটা আমি ফেলে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব আর একটু পানি, যেহেতুটা টক হতে হবে। তেঁতুলের পানিটার মধ্যে দিয়ে দিচ্ছি চটপটির মশলা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খাবারের লবণ। টকটা একেবারেই রেডি। নিয়ে নিচ্ছি চটপটির ডাল। এই যে আলুগুলো আছে, আলু চটপটির ডাল। এখন আমি আলুগুলো ম্যাশ করে নেব। আলুটা আমি ম্যাশ করে নিয়েছি বা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি। সম্পূর্ণ আলুটা আমি একদম গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি বা ম্যাশ করে নিয়েছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চটপটির মশলা। মশলাটা আমি অনেকটাই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, শসা। শসাটা আমি একটু বেশি করেই দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, শুকনো মরিচটা। দিয়ে দিচ্ছি তেঁতুলের টক। দিয়ে দিচ্ছি ফুচকা। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিম। একেবারে রেডি, তৈরি হয়ে গেছে চটপটি, একেবারে দোকানের মতো। ভাবছেন লবণ দিইনি? না, লবণ দিয়েছি। যখন ডালটা সিদ্ধ করেছি তখনও লবণ দিয়েছি, আর টকের মধ্যেও আমি লবণটা দিয়েছি। আর যখন প্রয়োজন হবে, যেহেতু দুটোর মধ্যে আমি লবণটা দিয়েছি, যখন প্রয়োজন হবে তখন আবার লবণটা দিয়ে খেয়ে নেব। আশা করি ঘরের মধ্যে এরকম চটপটি বানিয়ে সবাইকে নিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর এটা খুব স্বাস্থ্যকর। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন।
আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।